শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। জাতীয় সড়কে গাড়ি চালকের উপর হামলা, আহত চালক। রাতে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রাম সদাগ্রাম সীমান্তে পানিসাগর সেতুর কাছে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন গাড়ি চালক জহিরুল ইসলাম। গুলতি বা এয়ারগান দিয়ে দূর থেকে ছোড়া গুলিতে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক 10টার দিকে। জানা গেছে, ধলাই থানার একটি দুর্ঘটনা সংক্রান্ত মামলার তথ্য নিতে গিয়েছিলেন ভাগাবাজার খাসপুরের বাসিন্দা কমরুল ইসলাম লস্কর ও সজল লস্কর। তাদের সঙ্গে ছিলেন ইসলামাবাদের বাসিন্দা সংবাদকর্মী রাজীব মজুমদার। থানায় তখন অফিসার ইনচার্জ ও সেকেন্ড অফিসার উপস্থিত না থাকায় তারা ফিরছিলেন একটি ব্যক্তিগত গাড়িতে। পানিসাগর সেতু পার করে সামনে এগোতেই হঠাৎ একটি আওয়াজ শুনতে পেয়ে চালক জহিরুল ব্রেক কষে গাড়ি থামান এবং মাথায় হাত দিয়ে বসে পড়েন। পরে দেখা যায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথা থেকে অঝরে রক্ত ঝরছে। সাথীরা তাকে দ্রুত ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে জহিরুলকে ছেড়ে দেন। পরে ধলাই থানায় গিয়ে মৌখিকভাবে ঘটনার কথা জানানো হয়। সাংবাদিক রাজীব মজুমদার সন্দেহ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নিয়ে তিনি নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেন। তিনি ধারণা করছেন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত এফআইআর দাখিল করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। আহত চালক জহিরুল ইসলাম বর্তমানে বাড়িতে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানা গেছে। আমরা তো রানিং করে যাই আর গাড়ি লিয়া হঠাৎ করে হইলাম, টং করে শব্দ উঠিল। উঠিতে তো আমি সুসে গোয়াতে আসলাম, তাই নলাম মাথার ধরছেন। আমি তো কইতে গাড়ির বডিত বাড়ি আইছে, বাজার দিকে মাথার ধরছিল। কইলাম কি তাই এখন মাথা লাগছে কিটা, বাজার দিকে মাথা ফাটি গেল। কিতা হইব হোসেন অনুমান? তো হয়তো কেউ ধনুক দিয়ে গুলি মারছে হইব। এটা মারছে। তুমি কিতা কইবা হোসেন? তোকে ওইটা মারছে, নাইলে দনক গুলি মারছে। শেষ পর্যন্ত ট্রিটমেন্ট করে ফিরছি। আর বর্তমান সময়ে আমি নিজে ড্রাইভিং করছি গাড়িটি। তো ঠিক এই গাড়ি, এই যেটা গাড়ি আমি নগদ অবস্থাতে ড্রাইভিং করছি, গাড়িটি কমরুল ভাইয়ের, আমাদের ভাগাবাজারের একজন মেকানিক মানুষ, উনি প্রতিষ্ঠিত মেকানিক। তো ওনার কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আমরা ধলাইতে আসি। আর এখান থেকে ফেরার পথে আমাদের সহিত সেই ইনসিডেন্টটি হয়। মেডিকেল ট্রিটমেন্ট করার পর আমরা থানাতে যাই এই বিষয়টি অবগত করানোর জন্য যে এভাবে একটি ইনসিডেন্ট হয়েছে। তো তখন একজন আমাকে বলছে যে হয়তো আমি এ গাড়িতে ছিলাম। সে বিষয়টা আমাকে একটু ভাবিয়ে তুলে তারা উল্লেখ করছেন, আমি গাড়িতে ছিলাম। হয়তো আপনারা অবগত আছেন, আমি সাধারণত ড্রাগস বা এ ধরনের খুব বেশি এন্ট্রি হিসাবে থাকি। সবসময় ড্রাগসের বিরুদ্ধে কথা বলি, ড্রাগসের নিউজ বানাই। তো অতীতে বার করে হুমকি পেয়েছি আমি, আমাকে শেষ করে দিবে, মেরে ফেলবে, এভাবে কোন একটি ঘটনা হয়ে যেতে পারে, যেটা আমার সন্দেহ। এখানে গাড়ির মধ্যে যেটা স্পট পিছন দিকে আমরা দেখি, সেটা মার্বেল বা পাথর জাতীয় কোনো কিছু দিয়ে গুলতি মারা হয়েছে, যেটা আমরা আগে উল্লেখ করেছি। এখানে গাড়ির মধ্যে যেটা স্পট, সেই স্পট থেকে একটা বিষয় স্পষ্ট, যদি সেই গুলতিটি ডাইরেক্ট ড্রাইভার যিনি, উনার মাথায় যদি ডাইরেক্ট লেগে যেত তাহলে কিন্তু উনার বাঁচা মুশকিল ছিল। আমি আর একজ্যাক্ট যেটা লোকেশন, সেই লোকেশনে এই মুহূর্তে পৌঁছে গেছি। আমি উল্লেখ করছি ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের শ্মশানঘাটের কাছে, দলাই শ্মশানঘাটের কাছে যেটা ব্রিজ, সেই ব্রিজের যেটা ডাউন রয়েছে, সেই ডাউনটি নামার একজ্যাক্ট আমরা ঠিক এ সময় এই ডাউনটি নামছি। আর এই লোকেশন যখনই আমরা এই জায়গাতে পৌঁছি, তখন এই সাইড থেকে গুলতি মারে কেউ একজন। ধনুক, সম্ভবত ধনুক, আমরা যেটা এখনো পর্যন্ত আমরা গাড়ির ভিতরে মার্বেল বা পাথর এভাবে কিছুই পাইনি। আমরা ভালোভাবে সার্চ করার চেষ্টা করব গাড়ির ভিতরে কি রয়েছে। যিনি গাড়ি চালাচ্ছেন তার মাথায় সরাসরি লাগেনি, কিন্তু এখানে সাইডে প্রথমে গাড়িতে লেগেছে, তার পরবর্তীতে ঠং করে একটা সাউন্ড হয়েছে, যে সাউন্ডটি যিনি গাড়ি চালাচ্ছিলেন ওনার একদম কানের পাশে। তিনি উল্লেখ করছেন গাড়ির টায়ার বাস্ট হলে যেভাবে সাউন্ড হবে, এভাবে সাউন্ড। কিন্তু আমরা একটা সাউন্ড পেয়েছি, একটু জোরে একটা সাউন্ড পেয়েছি। তার পরবর্তীতে উনি কিন্তু মাথাতে হাত দিয়ে এভাবে জায়গাতে বসে পড়েন। তো গাড়িটি তেমন স্পিডে ছিল না। যদি গাড়িটি স্পিডে থাকতো তাহলে কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারতাম আমরা। গাড়ির যেহেতু চালককে আঘাত করার চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে গাড়ি চালক যখনই আঘাতপ্রাপ্ত হবেন তখন গাড়িটি দুর্ঘটনা ঘটবে, সেটা নিশ্চিত। তো আজকে হয় এটা দুর্বৃত্তের কাজ, আমরা সর্বপ্রথম উল্লেখ করি। এখনো পর্যন্ত আমরা পুলিশকে অবগত করিয়েছি।
আর রিটার্ন দেওয়া হয়নি। আজকে এই গাড়ির এই যেটা ড্রাইভিং যেটা গ্লাস সেটা কিন্তু ডাউন ছিল, আর সেই ডাউন থাকার কারণে গাড়ির এই যেটা দরজার যেটা সাইড সেখানে লেগে এসে উনার মাথা কিন্তু ফেটে যায়, সম্পূর্ণ ফেটে যায়। তো যদি সেটা সরাসরি লাগতে পারতো তাহলে কিন্তু ড্রাইভার যিনি গাড়ি ড্রাইভ করছিলেন ওনার অবস্থা একদম খারাপ হয়ে যেত। আমরা গাড়িতে যেটা স্পট দেখছি সেটা থেকে অনুমান করছি ওনার মাথা কিন্তু চৌচির হয়ে যাওয়ার কথা। তো একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন। আর যদি আমার উপর এভাবে কোনো হামলা, কারোর কোনো প্ল্যান বা কোনো পরিকল্পনা থেকে থাকে, তাহলে আমি যারা আমার শুভানুধ্যায়ী, যারা আমার ওয়েল উইশার, সকলের কাছে রিকোয়েস্ট করব যে এভাবে হামলার শিকার হতে পারি, সেটা আমার একটা অনুমান। তো সেটা না হোক, সেটা আমার প্রার্থনা, আর আপনাদের কাছেও সেটা আপনারা প্রার্থনা করবেন যে এভাবে যারা দুর্বৃত্ত বা যারা দুষ্কৃতী, যারা কারোর প্রাণের পিছনে পড়ে যায়, এ হতে পারে এ ধরনের রাতের ঘটনা। রাত 10টা, আমি আরেকবার উল্লেখ করছি, যখনই ঘটনাটি ঘটেছে তখন রাত ঠিক 10টা। তো রাতে ঘটনা যখনই ঘটে তখন কিন্তু গাড়ি ডাকাতি, ছিনতাই, চুরি এরকম কোনো কিছুর কারণেও দুর্বৃত্তরা এভাবে করতে পারে। তো একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন, বা রাতে যারা চলাফেরা করবেন একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন, সেই অনুরোধটুকু রাখছি।